তুমি বান্দা যখন মায়ের পেটে, কেউ তোমার খবর রাখে না, কিন্তু আমি আল্লাহ তোমাকে ভুলি না। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তোমাকে ভুলি না। তাহলে কি করো? আল্লাহ পাক বলেন 40টা দিন পর পর আমি আল্লাহ ফেরেশতা পাঠায়া তোমার খোঁজ খবর নেই এবং তোমার আকৃতি পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ বলেন। আমি যখন মায়ের পেটে ছিলাম, আপনি যখন মায়ের পেটে ছিলেন, আমরা যখন মায়ের পেটে ছিলাম, আমাদের কেউ ছিল না, একজন ছিলেন। তিনি কে? বলেন না, তিনি কে? প্রথম তুমি বীর্য থেকে রক্ত হয়েছ, রক্তের একটা টুকরা হয়েছ। এই রক্তের টুকরা থেকে আমি আল্লাহ পাক 40টা দিন পর তোমার খোঁজ খবর নিয়ে রক্তপিণ্ড থেকে মাংসের পুটলা বানাইলাম, মাংসের পিণ্ড বানাইলাম, মাংসের টুকরা বানাইলাম। এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাংসের ভেতরে হাড্ডির ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ বলেন। কিসের ব্যবস্থা? হাড্ডির ব্যবস্থা। আপনার সৃষ্টি সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, ফাকাসাউনাল ইযামা লাহমান। শোনো, এই হাড্ডির উপরে আমি আল্লাহ পাক আবার গোশতের ব্যবস্থা করলাম। কিসের ব্যবস্থা? গোশতের ব্যবস্থা। এর উপরে আমি আল্লাহ পাক চামড়ার ব্যবস্থা করলাম। আমি আল্লাহ পাক একদিনে 1 ঘন্টায় তোমাকে বানাই নাই। তোমাকে বানানোর আগে প্রথমত আমি আল্লাহ পরামর্শ করেছি, দ্বিতীয়ত আমি আল্লাহ পাকের কুদরতি হাত দিয়া আস্তে আস্তে করে ফেরেশতাদের মাধ্যমে আকৃতি পরিবর্তন করে 4 মাস সময় নিয়া আমি আল্লাহ তোমার দেহ বানাইলাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার।